আজকের গল্পটা সান্দাকফু ট্রেকিংয়ের সেকেন্ড পার্ট বলতে পারেন। আজকে মানেভঞ্জন থেকে টুমলিং অবধি ঠিক আমাদের কি হয়েছিল সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখলেনই যে এনজেপি থেকে মানেভঞ্জন অবধি আমরা গাড়ি করে চলে এসেছি। এনজেপি থেকে মানেভঞ্জন আসতে আমাদের ভাড়া লেগেছে ৩,০০০ টাকা। মানেভঞ্জন থেকে গাড়ি পাল্টিয়ে এবার আমরা যাব টুমলিংয়ে, যেটাতে আমাদের ভাড়া পড়বে ১,৫০০ টাকা মতো। আচ্ছা, আপনারা কি বলতে পারেন যে সারা পৃথিবীর সমস্ত ট্রেকার্সরা সান্দাকফু এবং সিঙ্গলীলা ট্রেক নিয়ে এত ফ্যানাটিক কেন? দ্য আনসার ইজ ভেরি সিম্পল। কারণ পৃথিবীতে আর কোথায় বলুন তো একসাথে দ্য ফরেস্ট অফ ফ্লাওয়ারিং রডোডেন্ড্রনস অফ নিউমারাস টাইপস, জায়ান্ট ম্যাগনোলিয়াস, স্প্রুস অ্যান্ড অর্কিডস একসাথে দেখতে পাওয়া যায়? The trek to Sandakphu goes all along the Singolila range. The route passes through the Singolila National Park. সেই সব গল্পগুলো আজকে নয়, আগামী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকের গল্পটা শুধুমাত্র মানেভঞ্জন টু টুমলিং। মানেভঞ্জনকে বলা হয় দ্য গেটওয়ে টু সিঙ্গলীলা। মানেভঞ্জন থেকে অনেক ট্রেক শুরু করেন, কিন্তু আমরা আরও একটু এগিয়ে ট্রেকিং স্টার্ট করব। টুমলিং থেকে আমরা ট্রেকিং স্টার্ট করব। মানেভঞ্জনের পর আসবে চিত্রে, তারপর আসবে টংলু এবং তারপর আসবে টুমলিং। দ্য রুট আপ টু চিত্রে পাসেস থ্রু পাইন, বার্চ ফরেস্ট অ্যান্ড অবশ্যই ব্যাম্বু গ্ল্যাডস। টংলুর পর আসবে টুমলিং দ্য হ্যামলেট। অসাধারণ একটি জায়গা। আমি ঠিক জানি না যে কিভাবে ভাষায় প্রকাশ করব। ভাষায় প্রকাশ করাটা সত্যি পসিবল কি না, কারণ কিছু জিনিস ইউ কান্ট এক্সপ্রেস ইন ওয়ার্ডস। আসুন এসে দেখুন, না হলে সত্যি মিস করবেন। হোটেলে এসে আমি এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে লাঞ্চে কি খেয়েছি সেটার ভিডিও আর করতে পারিনি। ডিনারেরটাও ঠিক করতে পারিনি ভিডিওটা। তার কারণ প্রচণ্ড আমরা টায়ার্ড ছিলাম, আমরা প্রত্যেকেই প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো লাঞ্চ করার পর যখন আমরা দেখলাম যে আমাদের হাতে এনাফ টাইম আছে, তখনও দিনের আলো আছে, অন্ধকার নামেনি, তো তখন আমরা চিন্তা করলাম যে আমরা তাহলে কিছু সাইট সিন যেগুলো আছে সেগুলো একটু ঘুরে আসি। তাই জন্য খেয়ে দিয়ে ফার্স্টেই বেরিয়ে পড়লাম কাছাকাছি একটা মনেস্টারিতে। এবং যে মনেস্টারিতে আমরা যাচ্ছি সেই মনেস্টারি থেকেই আমরা আগামীকাল সকালবেলা সানরাইজ দেখব। মনেস্টারিটা ঘুরে আসার পর আমরা ঠিক করলাম যেখানেই কাছে একটা টিলা আছে সেখানে যাই, সেখান থেকে গিয়ে সানসেটটা বসে বসে দেখি। দুটো টিলা ছিল, একটা কাছাকাছি টিলা আছে, সেইটাতে উঠে আমি আর আকাশ সানসেট দেখেছি। আর অনেকটা দূরে, বেশ অনেকটা উঁচুতে একটা জায়গা মতো আছে, টিলা মতো আছে, উঁচু পাহাড় মতো একটা জায়গা আছে। সেখান থেকে বাপিদা, সানুদা এবং ভাই গিয়ে তারা তারা 3 জন সানসেটটা দেখেছে। এরকম একটা সানসেট দেখার যে কী অনুভূতি সেটা আমি শব্দে প্রকাশ করতে পারবো না। ছবি দেখে হয়তো আন্দাজ করা যায়, আবার হয়তো আন্দাজ না করাও যেতে পারে, কারণ যেটা চোখে দেখেছি আমি নিজেই এই ছবিটার সাথে আমি কি দেখেছি সেটা আমি বোঝাতেই পারছি না। তো আমি প্রত্যেককে বলবো যারা এই ভিডিওটি দেখছেন তারা একবার অন্তত পক্ষে টুমলিংয়ে আসুন এবং এসে পাহাড়ের ওপর থেকে সানসেট দেখুন।
myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be সন্ধ্যাবেলা নাগাদ হোটেলে ফিরে এসে কালকের কখন বেরোনো সে সমস্ত কিছু প্ল্যান সেট আপ করার পর, অনেকটা মজা করার পর হোটেলে বাকি সদস্যদের সাথে এবার সোজা ডিনার এবং তারপর ঘুম এবং কালকের সকালের সানরাইজ দেখার একমাত্র অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আজকে ভীষণ ভালো কাটলো। ও আপনাদের বলতে ভুলে গেছি, শেষেই বলছি তবু বলি, আজকে 10 তারিখ 10th ফেব্রুয়ারি। একটা দিন ঠিক কীভাবে যেন চোখের নিমেষের মধ্যে কেটে গেল। আর মাত্র হাতে আছে 3 দিন, 14 তারিখ রাতে আমাদের ট্রেন। তো শেষে আপনাদের এটাই বলবো, পুরো গল্পটা শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার এবং কমেন্ট করুন, আমাদের পাশে থাকুন। দেখা হবে খুব শিগগিরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।